তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে আজকে আমি অন্য কিছু বলতে চলেছি তোমাদেরকে। তো রিসেন্ট আমি তোমাদের সামনে আসতে পারছি না, মানে ভিডিও দিতে পারছি না কিছু কারণের জন্য। তো আজকে সে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। অনেকে আছে যারা যারা আমাকে বেশি ভালোবাসে, তারা বলে দাদা তোমার কোনো খোঁজ খবর নেই, তুমি আর আগের মতো ভিডিও দিচ্ছ না কেন, তো কি হয়েছে তোমার। তো আজকে তোমাদের এই বিষয়ে তোমাদেরকে জানাবো যে আমার কি হয়েছে আদৌ। আর ধন্যবাদ যারা আমার পাশে রয়েছে। আর অবশ্যই আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে টানা দেখো। দরকার পড়লে আমি যে মনিটাইজ অপশান থাকে, যেটার জন্য আমি হয়তো টাকা পাই, সেটা অফ করে দেবো। কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মানুষ বেশিরভাগ ফেসে যায় এই কারণে। তো আজকে তোমাদের সামনে আমি যে বিষয়গুলো তুলে ধরবো, আমার সমস্যাগুলো কী হলো না হলো, টোটাল তোমাদেরকে বিষয়গুলো তোমাদেরকে আমি বলবো। তো রিসেন্ট আমি খুব কাজের প্রেশার নিয়ে ফেলেছি। এমনিতে ধরো তোমরা প্রায় মানুষই জানো যে আমি অনেক চ্যানেলে কাজ করি, তারপর দোকান রয়েছে, সব দিকে একটা কি বলবো, প্রচুর চাপের মধ্যে ছিলাম। তো সবই মানে ঠিক চলছিল। তারপরে ধরো এত মানুষকে গাইড করা, মানে টোটাল প্রেশার। তো এভাবে চলছিল, সবই ঠিক ছিল। 10 দিন আগে থেকে আমার বুকে না হালকা চাপ ধরতে শুরু করলো। তো চাপ যখন ধরছে, চাপের যখন লেভেল বেড়ে যাচ্ছে না, তখন আমি দেখছি শ্বাসের সমস্যা শুরু হলো। তো আমি তো এর আগে সব টেস্ট এটা সেটা করিয়েছি, তো তখন তো কোনো সমস্যা ছিল না। তো এভাবে চলতে থাকলো প্রায় রিসেন্ট। তারপরে 2 দিন আগে মানে কি বলবো, কষ্ট যে লেভেলটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো বুকের মধ্যে। মানে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে চাপ ধরে আসছে। তারপরে কি বলবো, শরীর দিন দিন দুর্বল হয়ে পড়লো মানে আর কি। তো আমার কাছে অনেক ভাই আছে, দাদা আছে, যারা ডক্টর, যাদেরকে আমি পার্সোনালভাবে গাইড করি। তো আমি একজনকে বললাম যে এরকম একটা সমস্যা হচ্ছে দাদা, তো কি করব, একটা ডাক্তার দেখাবো। তো সেই বললো যে দাদা ডাক্তার দেখাতে হবে না, তুমি এক কাজ করো, 2টো টেস্ট লিখে দিচ্ছি, তুমি যাও দিয়ে করিয়ে এসো। তো আমি মানে দেরি না করে আমি 2টো টেস্ট লিখে দিল, তো আমি করতে গেলাম। তো যখনই আমি টেস্ট করতে গেলাম, একটা টেস্ট তো ভালো মানে আসলো, আর একটা টেস্ট যেটা আসলো সেটা হয়তো ততটা ভয়ের না, বাট এমনটা হয়নি। আমার ইসিজি সবসময় নর্মাল এসেছিলো। তো এটা একটু সমস্যা, তোমাদেরকে আমি ডিসপ্লেতে দিয়ে দেবো যে কী দেখাচ্ছি, হয়তো দেখতে পাবে। তো এটা যখন আসলো, তারপরে আমারই নিজেরই আমি বুঝতে পারলাম যে আমার ইসিজি একটু তো কোথাও ফল্ট রয়েছে। তো আমার মনের মধ্যে একটা খারাপ লাগা সৃষ্টি হলো, ভয় তো সৃষ্টি হলো না, খারাপ লাগা, যে এইভাবে আমার কি হয়ে গেল হঠাৎ করে। তো সে ডক্টরটা আবার বললো যে দাদা এক কাজ করো, মাঝে মাঝে তো ইসিজি তো ভুল আসে, তুমি একবার ইকো করে দেখো। তো আমি সময় মানে বেশি না নিয়ে তারপরের দিন একটা কার্ডিওলজিস্ট ডক্টর দেখালাম। এমনিতে চেস্টেরও ফটো হয়েছিল। তো এটা এটা যেটা হয়েছিল এটা ওকে ছিল, বাট এটা একটু প্রবলেম ইসিজিতে। তো যাই হোক, কী বলবো, এবার মন তো অবশ্যই, শরীর যখন আমার, মন তো খারাপ হবে, কারণ কেউ কি চায় যে আমার কোনো সমস্যা ধরা পড়ুক বা হোক। তো তারপরের দিন গিয়ে আমি কার্ডিওলজিস্ট দেখালাম আমাদের এখানে লালবাগে। তো উনি খুব ভালো ডক্টর, উনি একবার ইসিজি করলো, প্লাস আমাকে বললো। এবার মনের মধ্যে কিন্তু একটা আমার খারাপ লাগছে। সাপোজ হয় না, তোমার যদি এটা মনে হয় বা রিপোর্টে এমন কিছু আসে যে না তোমার হার্টের কোনো একটু ছোটোখাটো সমস্যা দেখা দিয়েছে, মনটা সবারই খারাপ হবে, তাই না? নিজের শরীরকে কে ভালোবাসে না, তাই না? তো তারপরে ডক্টর দেখালাম, ডক্টর দেখানোর পরে ওখানে ইসিজি করলো। ওখানে ইসিজি করার পরে উনি যেটা বললো যে হালকা হয়তো ব্লক হতে পারে ইসিজি করার পরে। তো মনটা তো আমার আরও খারাপ হয়ে গেল। তো তারপর এটাও বলছে যে তুই যেটা ভয় পেয়েছিস সেটা হয়নি। তো কয়েকটা টেস্ট লিখে দিল। তো বলছে কয়েকটা টেস্টগুলো তুই করিয়ে নিয়ে তারপরে কনফার্ম হয়ে যাবে। তো বুঝতে পারছো এই ঘটনাটা কিন্তু রিসেন্ট, তো ডেট দেখলে বুঝতে পারবে। তো এই শুরুটা হলো কিন্তু এই যে ইসিজিটা নিয়ে, যে বুকের চাপ, তারপরে ইসিজি করালাম, তো ইসিজিতে এরকমটা আসলো আর কি। তো তো খারাপ তো লাগবে সাপোজ। তারপরে যখন রিপোর্টগুলো করতে দিল, তো আমার যে ডক্টর রয়েছে, যে ডক্টরকে আমি খুব ভালোবাসি বা আমাকে খুব ভালোবাসে, আমরা একে অপরকে, ও আমাকে দাদা বলে, আমি তাকে দাদা বলে, আমি তার নাম উল্লেখ করব না, কিন্তু কি বলবো, ওকে আমি খুবই মানি। এই যে মানে কার্ডিওলজি যে ডক্টরটা দেখিয়েছি তার কথাটা দেখিয়েছি আর কি। তো তারপরে যখন আমি এটা পেলাম, তখন আমি তাকে বললাম যে দাদা এই কটা টেস্ট করতে দিয়েছে, তাহলে কি করব। তো সে আবার কয়েকটা টেস্ট লিখে দিল, বলছে দাদা তুমি এই কয়েকটা টেস্ট করো, বাকি আর টেস্ট করাতে আমি টেস্ট করাতে দিলাম, যেটা হচ্ছে ইকো, আর কয়েকটা ব্লাড টেস্ট আছে। তো যখন ইকো করাতে দিলাম এই ইকো,
তো যতক্ষণ না রিপোর্ট আসবে তখন তো মনের মধ্যে একটা ভয় চলে, সবারই মন খারাপ ভয় এগুলো তো চলবে। দেখো অনেকে যেটা আছে যারা ভাবে যে আমি কোনো টেস্ট করতে দিলাম, অনেকে আছে যারা এটা ভাবে যে আমার টেস্ট করতে গেলে আমার ভয় হয়, ভয় সবারই হয় জানে। এবার তুমি ভাবো আমার ইসিজিতে এমনিতে সমস্যা দেখা দিয়েছে টুকিটাকি, এবার যদি আমার ইকোতে সমস্যা দেখা দেয় তাহলে তো তুমি তো বুঝতেই পারছো, ভয় তো হবে, এটা স্বাভাবিক বিষয় তাই না? তো তারপরে যখন ইকো মানে করতে গেলাম তো মনের মধ্যে একটা তো ভয় খারাপ লাগা এগুলো কাজ করছিল। তো কাজ করার পরে অবশেষে যেটা আসলো সেটা হচ্ছে বলছে তোমাকে ডক্টরে যে এই যে ইকো করতে দিয়েছে সেটা কি কারণে দিয়েছে। আমি তাকে বললাম যে এরকম আমার বুকে চাপ ধরছিল, তো এরকম একটা কষ্ট ফিল হচ্ছিল যার জন্য আমাকে দিয়েছে। তারপরে যেটা আমার রিপোর্ট আসলো ইকোর, তো এটা হচ্ছে ইকোর রিপোর্ট। তো একদম মানে ডক্টর বলছে তোমার হার্টে কোনো সমস্যাই নেই, তোমার হার্টের যে মানে রিপোর্টটা এসছে সেটা ম্যাক্সিমাম 10-15 বছর তোমার হার্টে তো কিছু হবারই কথা না, তারপরেও হবার কথা না, এমন একটা মানে মনের মধ্যে আশা দিচ্ছে আর কি। তো সে এক কথা বলতে চাইছে তোমার রিপোর্ট একদম টোটালি নর্মাল। সে যাই হোক, তারপরে একটু মনের মধ্যে খারাপ লাগা ভয় তো থেকে গেল যে বাকি তো তারপরে আমাকে হিমোগ্লোবিন, তারপরে থাইরয়েড, তারপরে আর কি সব টেস্ট লিখে দিয়েছে ব্লাডের, তো এগুলো তো ভয় লাগছে আর কি। তো তারপরে আবার ব্লাডের টেস্টগুলো যখন আমি করালাম তো আমার হিমোগ্লোবিনও ঠিক আছে, থাইরয়েডও ঠিক আছে, আরেকটা যেটা দিয়েছিল লিপিড প্রোফাইল এটাও ঠিক আছে, মানে সবই টেস্ট অবশেষে যেটা আসলো বেরিয়ে সবই ঠিক আছে। তাহলে আমার যে বুকের চাপ সেটা কী জন্য? তো পরে আমি বিষয়টা ভালো করে বুঝলাম, আমার ডক্টরের সাথে আলোচনা করার পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমি এই কাজের জন্য একটু আমি বসতে পেতাম না, মানে বসতে পেতাম না বলতে সাপোজ যে আমি কোথাও একটু উঠে যে হাঁটাহাঁটি করব বা কোনো কিছু করব সেইটুকু সময় আমি বের করতাম না নিজের জন্য। তো আমি কিছু ফল্ট আমার নিজের ধরেছি, আমি কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে পড়েছি, মানে সত্যি কথা বলতে আমার কাজ করতে খুব ভালো লাগে, তো নিজেকে আমি কোনোভাবে সময় দিতাম না। এবার হয়তো তোমরা এই থাম্বনেলটা দেখেছো, প্লাস তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। তো দেখো অবশ্যই তোমরা মানসিক সমস্যার মধ্যে রয়েছে, ছোটোখাটো বিষয় নিয়ে ভয়, তো দেখো ভয় সবারই জীবনে আসে। আর অনেকে যারা জানে যে আমি একটু অসুস্থ ছিলাম, তো তোমাদের সামনে আজকে এটা তুলে ধরলাম যে আমার অসুস্থতার কারণ কি ছিল। তো এখন বর্তমানে তোমাদের আশীর্বাদে সত্যি আমার কোনো কিছু হয় নাই, এতটা রিপোর্ট করানো হয়েছে তারপরে আমার কিন্তু কোনো কিছু হয় নাই। এটা তোমাদের আশীর্বাদ যে তোমরা হয়তো আমার ভালো চাও বলে আমি ভালো আছি। তো আমি অসুস্থ ছিলাম, অসুস্থ বলতে এটা এবার সাপোজ বুকে চাপ আলাদা কথা, যে বুকে চাপ ছিল এটা আলাদা কথা, তারপরে যে একটার পর রিপোর্ট, তো মন এমনিতে মানুষের খারাপ থাকে। আর আমাদের কাছাকাছি না কোনো ভালো ডক্টর বা যেখানে টেস্ট হয় বড় বড় এগুলো কিছু নাই, তো দৌড়াদৌড়ি করতে হয়, যার জন্য তোমাদের সামনে হয়তো ভিডিও দিতে পারছিলাম না বা অন্য কিছু। তো আমি এখান থেকে তোমাদেরকে কিছু বোঝাতে চাই। দেখো অবশ্যই তোমরা যাদের মানসিক সমস্যা রয়েছে তারা অবশ্যই তো কাছাকাছি মানসিক ডাক্তার দেখাচ্ছ, তারপরে যে যারা শরীর নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে তোমরা ভয় পাও না, এগুলো থেকে বেরিয়ে আসো। কারণ একটা জিনিস ভেবে দেখো, আমার হার্টের সমস্যা না হওয়ার পরেও আমার হালকা বুকে চাপ এটা কন্টিনিউ চলছিল, যেটা আমার কষ্ট দিচ্ছিল। তারপরে কিন্তু আমি গেলাম, তারপরে দেখলাম যে না আমার কোনো সমস্যা। তারপর অনেক মানুষ রয়েছে যারা আমার গাইডের মধ্যে রয়েছে, তারা একটা কথা বলে আমাকে, সেই কথাটার জন্য আরও ভিডিওটা করলাম, যে আমার যে ইসিজিটা যে আমার ভুল এসছে না, তারা একটা কথা বলে, দাদা তুমি মানসিক সমস্যার মধ্যে ছিলে তার জন্য কি তোমার এই যে হার্টের সমস্যা দেখা দিয়েছে? তো দেখো আমার হার্টের সমস্যা বলে না, আরও মানুষের সমস্যা তো দেখা দিতে পারে। যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে তাদের কি হার্টের সমস্যা শুধু হয় না? এবার যদি ভাগ্যিস ওপরওয়ালার কাছে ধন্যবাদ জানাই যে আমার হার্টের সমস্যা হয় নাই, না তো যদি আমার হার্টের সমস্যা হয়ে যেত, আমি যদি তোমাদের সাথে বলতাম যে না আমার হার্টের সমস্যা হয়ে গেছে, তোমাদের মনে হয় 30% মানুষের মধ্যে মনে হয় অবস্থা খারাপ হয়ে যেত, তোমরা হসপিটাল ছুটতে। তো দেখো এমনটা না যে মানসিক সমস্যার মধ্যেই আমার ছিলাম বলে আমার হার্টের সমস্যা হয়ে গেছে বা হয়ে যাবে, এমনটা না। আর তোমরাও যে আছো হয়ে যাবে তাও না, যাদের হবার থাকে না তারা সব থেকে বড় কথা কি বলতো, এই যে ভালো খারাপ কিছুই দেখে না, মানসিক সমস্যার মধ্যে রয়েছে বা অন্য কিছুর মধ্যে রয়েছে এগুলো কিছুই দেখে না। মানসিক সমস্যার মধ্যে রয়েছে ধীরে ধীরে তোমার যে চিন্তা ভয় এগুলোকে ধীরে ধীরে কমাও, প্রতিদিন এক্সারসাইজ মেডিটেশন যেটা ভালো লাগে এগুলো করো, মানে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করো। কারণ তুমি নিজেকে সময় না দিলে ধীরে ধীরে হয়তো খারাপের দিকে যাবে, অবশ্যই দরকার রয়েছে। তো আমিও এখান থেকে যখন আমার এই সমস্যাগুলো টুকিটাকি সে সামনে এসেছে, তো আমি এটা ডিসাইড করেছি বা আমার হয়তো এটা ভালোর জন্যই হয়েছে কিছু একটা, আমি নিজেকে সময় দিতে একদমই ভুলে গেছি। তো আমি চেষ্টা করছি নিজেকে আগের মতো করে সময় দেওয়ার,
আমি অবশ্যই সব কিছু কাজ করতে আমি মানছি যে আমাকে কাজকর্ম করতে ভালো লাগে, কিন্তু এবার থেকে নিজেকেও আমি সময় দেবো। তো চলো, আজকের বিষয়টা হয়তো তোমাদের খুব কাজে লাগবে নেক্সট টাইম গিয়ে। তো আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে নিচে কমেন্ট করে দিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভয়, এই যে কোনো টেস্ট করার আগে ভয় বা এটা সেটা সবারই ভয়, মন খারাপ এগুলো হবেই। কিন্তু আমি যখন প্রথমবার টেস্ট করতে গিয়েছিলাম না, যখন ডাক্তারে বললো ইসিজি আর প্লাস এই যে চেস্ট যে একটা ছবি হয় সেটা, তো আমি যখন করতে গেছিলাম তখন কিন্তু আমার ভয় ছিল না, আমি তখন ভয় পেতাম না। কিন্তু যখন আমার রিপোর্টটা একটু নেগেটিভের দিকে আসলো না, খারাপের দিকে আসলো, তখন কিন্তু আমি একটু ভয় পেয়েছি বা মন খারাপ হয়েছে, এটা স্বাভাবিক। তো চলো, দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। আর এবার থেকে কন্টিনিউ তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো।